তুমি প্লিজ বিয়েটা করে ফেলো, প্লিজ। হ্যাঁ, আমি বিয়ে করবো না, আমি করতে পারবো না। তোমার এই ছেলেটাকে বিয়ে করে ফেলা উচিত। আমি এটা করতে পারবো না, তোমার জায়গায় আমি অন্য কাউকে মানতে পারবো না। কিভাবে বললে তুমি এটা এত সহজে? রেনুমা, তোমার জীবনে বাস্তবতা নতুন এসেছে। অর্থনৈতিক কষ্ট কি তুমি জানতে না। তোমার এই পরিস্থিতি যদি আগে থাকতো তাহলে হয়তো বা আমার মতো ছেলের দিকে তুমি কখনো ফিরেও তাকাতে না। দেখো, আমার কিন্তু তোমার উপরে কোনো রাগ নেই, কারণ আমি জানি এখানে তোমার কোনো দোষ নেই। তুমি তোমার জায়গায় একদম ঠিক আছো। ফেইলের আমি, আর আমার মতো ফেইলের এর কখনোই ভালোবাসা উচিত না। বা এই ফেইলের যদি কখনো ভুলবশত কাউকে ভালোবেসেও ফেলে, তার উচিত না আমাকে ভালোবাসাটা দেয়া। আমি তো সবসময় এটাই মানতাম, এটা ভেবেই নিজেকে শক্ত রাখতাম, সবকিছু থেকে দূরে রাখতাম। কিভাবে যেন তোমার সাথে জড়িয়ে গেলাম। আমাদের উচিত ছিল বাস্তবতা ভেবে তারপর সম্পর্কে যাওয়া। বাস্তবতা দিয়ে তো ভালোবাসা হয় না। কিন্তু বাস্তবতার কাছে তো ভালোবাসা হেরে যায়, তাই না? ভালোবাসার মানুষগুলো হেরে যায়। হ্যাঁ, তোমাকে দেখো, তুমি কিন্তু এখন পর্যন্ত তোমার মাকে বলতে পারোনি যে তুমি বিয়ে করতে চাও না, কারণ তোমার পরিস্থিতি তোমাকে বলতে দেয়নি। আমি তো তোমাকে চিনি, তোমাকে বুঝি, তোমাকে জানি। তুমি তো এতদিন 100 বার হয়তো তোমার মাকে বলে দিতে যে তুমি আমাকে ভালোবাসো, তুমি বিয়েটা করবা না। আমাকে এসে কখনো জিজ্ঞেস করতে না তোমার কি করা উচিত। আমার মনে হয় আমাদের সম্পর্কটা এখানে শেষ করে দেওয়া উচিত। আমি চাই না, এটা চিন্তা করলে আমার দম বন্ধ হয়ে আসে। চাইতে হবে তোমার। দম বন্ধ করে কিভাবে বাচ্চা যায় এটা শিখতে হবে তোমাকে। আমি একটা হতভাগা ছেলে, যার মা প্রত্যেকদিন গ্রামে কুড়ে কুড়ে মরছে, কারণ আমার পরিবারের ভাগ্য বদলানোর সেই ক্ষমতা আমার হাতে নেই, কিন্তু তোমার হাতে কিন্তু আছে, বুঝছো? তুমি চাইলে সবকিছু বদলে যাবে। বদলায় ফেলো নিজের পরিবারের ভাগ্য। আমি তোমার মাকে এমন অবস্থায় দেখতে চাই না। আমি কেয়াকে এমন অবস্থায় দেখতে চাই না। রেনুমা, আমি ওই প্রেমিকই না যে সেলফিশের মতো শুধু নিজের ভালো থাকার বিষয়টা ভাববে। আমি ওই প্রেমিকই না যে নিজের সুখের কথা ভেবে তোমার পুরো পরিবারকে বিপদে ফেলে দেবে। আমি ওই প্রেমিকই না যে নিজের সারা জীবনের শান্তির জন্য তোমার চোখের কাজল নষ্ট করে দিবে। তুমি প্লিজ বিয়েটা করে ফেলো, প্লিজ। হ্যাঁ, আমি বিয়ে করবো না, আমি করতে পারবো না। আচ্ছা, বিয়ে করতে হবে না তোমাকে, আমি চলে যাচ্ছি। আর এখন তুমি যদি নাও চাও তারপর তোমাকে চলে যেতে হবে, কারণ আমাদের দুজনের রাস্তা আলাদা এখন থেকে, আমাদের দুজনের পথ আলাদা এখন থেকে। এভাবে বলো না, আমি কান্না করে দিব। প্লিজ আমাকে ছেড়ে যেও না।
প্লিজ। সব ভালোবাসা ঘর বাঁধে না, সব ভালোবাসা হৃদয় থাকে না, আবার সব ভালোবাসায় ঘর বাঁধে, সব ভালোবাসা হৃদয় থাকে। সবই হয় যার যার পরিস্থিতির মতো। আমাদের বিচ্ছেদটা কিন্তু অন্যরকম। না আমি তোমাকে ঘৃণা করতে পারবো, না তুমি আমাকে ঘৃণা করতে পারবা। আমাদের বিচ্ছেদে ঘৃণা থাকবে না। অনেক বছর পর যখন আমাদের দেখা হবে, তখন দেখবা ভিতরে ঘৃণা নেই, ভিতরে ক্ষোভ নেই। দুজন দুজনের দিকে তাকিয়ে হাসবো, কথা বলবো। প্লিজ আমাকে যেতে দাও রেনুমা, আমি আসি প্লিজ। আমরা অনেকে অনেক জায়গা থেকে যেতে চাই না, তারপরে বলতে হয় আসি। কেন জানো? তখন আমরা ম্যাচিওর হয়ে যাই, অনেক বড় হয়ে যাই। আমি তো ছোট, আমার মতো বড় না, এই জন্য বুঝতে পারছো না। তুমি তুমি যখন বড় হয়ে যাবা তুমি বুঝবা। তুমি তখন বুঝবা যে এই হাত ছাড়তে সব থেকে বেশি কষ্ট আমার হয়েছিল। রেনুমা, যাও এই রেনুমা, যাও এই, যাও। এই আমাকে ক্ষমা করে দিও। হুম।